হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল শিফুস অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে এই কার্ডগুলো ডিজাইন করতে হয়। আমার স্ক্রিনে আপনারা এখানে 3টি কার্ড দেখতে পাচ্ছেন। তো কার্ডগুলোর মধ্যে একটি ইমেজ রয়েছে এবং ইমেজগুলোর ডান পাশে একটি টেক্সট রয়েছে এবং আমাদের কার্ডগুলোর চারপাশে একটি নিয়ন ইফেক্ট রয়েছে। তো আমরা যখন আমাদের কার্ডগুলোতে হোভার করব তখন একটি লেখা নিচ থেকে উপরে উঠে আসবে এবং আমাদের কার্ডগুলো একটু জুম হবে। তো এই ডিজাইনটি করার জন্য আমি ব্যবহার করব শুধুমাত্র HTML এবং CSS। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমার ডেস্কটপে এখানে টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার রয়েছে, আর ফোল্ডারটির ভিতরে ইমেজেস নামে একটি ফোল্ডার রয়েছে আর ফন্টস নামে আরেকটি ফোল্ডার রয়েছে। তো ইমেজেস ফোল্ডারটির ভিতরে কিছু ইমেজ রয়েছে আর ফন্টস ফোল্ডারটির ভিতরে একটি ফন্ট রয়েছে। তো ফোল্ডারটি আমি আমার কোড এডিটর VS কোডে ওপেন করি এবং এখানে আমরা index.html নামে একটি ফাইল নেই আর style.css নামে আরেকটি ফাইল নেই। এখন এই ইন্ডেক্স ফাইলে প্রথমে বেসিক HTML স্ট্রাকচারটি নিয়ে নেই এবং এলএনে আমি আমার CSS ফাইলটি আমার ইন্ডেক্স ফাইলের সাথে কানেক্ট করে ফেলি। আর আমরা টাইটেলটিকে চেঞ্জ করে দেই। এবার আমরা এটিকে লাইভ সার্ভারে ওপেন করি আর এটিকে আমরা পাশাপাশি নিয়ে নিই এবং এই প্যানেলটিকে আমরা ক্লোজ করে দেই। এবার আমরা আমাদের ডিজাইনটির HTML স্ট্রাকচার রেডি করি। তো প্রথমে একটি ডিভ ট্যাগ নেই এবং একটি ক্লাস নেই কার্ড কন্টেইনার এবং এর ভিতরে আমরা আরেকটি ডিভ ট্যাগ নেই আর একটি ক্লাস নেই কার্ড বক্স এবং এর ভিতরে আমরা আরেকটি ডিভ ট্যাগ নেই আর এর ক্লাস দেই কার্ড। তো এই ডিভটির ভিতরে আমরা দুইটি ডিভ নিব। প্রথম ডিভ হবে আমাদের কার্ড ইমেজ এবং এটিকে আমরা ডুপ্লিকেট করে নেই আর এই ক্লাসটিকে আমরা চেঞ্জ করে দেই কার্ড কন্টেন্ট। আর এই ডিভটির নিচে আমরা একটি পি ট্যাগ নেই আর এর ক্লাস দেই ভ্যালোরেন্ট টেক্সট এবং এখানে আমরা টেক্সট বসিয়ে দেই ভ্যালোরেন্ট। এখন আমরা কার্ড ইমেজ এর ভিতরে একটি img ট্যাগ নেই আর আমাদের ইমেজেস ফোল্ডার থেকে আমরা এই ইমেজটিকে নিয়ে নেই। এখন আমরা কার্ড কন্টেন্ট এর ভিতরে প্রথমে একটি পি ট্যাগ নেই আর আমরা এখানে লেখা বসিয়ে দেই সেজ। আর এই পি ট্যাগের নিচে আমরা একটি স্মল ট্যাগ নেই আর এখানে আমরা ডামি টেক্সট বসিয়ে দেই। তো আমাদের প্রথম কার্ড রেডি। এখন আমরা এটিকে কপি করে এখানে দুইবার পেস্ট করে দেই আর আমাদের ইমেজ আর এই লেখাগুলোকে আমরা চেঞ্জ করে দেই। তো আমাদের লেখা আর ইমেজ চেঞ্জ করা শেষ, আমাদের HTML স্ট্রাকচার রেডি। এখন আমরা এর উপরে CSS অ্যাপ্লাই করব। তো আমাদের style.css ফাইল দিতে যাই এবং এখানে প্রথমে আমরা মার্জিন এবং প্যাডিংকে রিসেট করে নিই আর আমরা বক্স সাইজিং দেই বর্ডার বক্স। এবার আমরা আমাদের ডিজাইনে যে ফন্টটি ব্যবহার করব সেই ফন্টটিকে নিয়ে নেই। তো ফন্টটি রয়েছে আমাদের এই ফন্টস এই ফোল্ডারটির ভিতরে। তো আমরা এখানে নেই ফন্ট ফেস আর আমরা ফন্ট ফ্যামিলি এখানে এর একটি নাম দিব। তো আমরা যে কোনো নাম দিতে পারি, আমি এর নাম দিই ভ্যালোরেন্ট। আর সোর্সের এখানে আমরা তার লোকেশনটা বলে দিব। তো এটি রয়েছে আমাদের এই ফন্ট ফোল্ডারটির ভিতরে এই ফন্টটি। এখন আমরা ফন্ট ফ্যামিলি এটিকে কপি করে আমাদের এখানে পেস্ট করে দেই। তো আমাদের ফন্টটি চলে আসছে। এখন আমরা বডি ট্যাগটিকে নেই আর এর একটি উইডথ দেই 100% আর এর একটি হাইট দেই 100 VH। এবার আমরা কার্ড কন্টেইনার এই ক্লাসটিকে নেই এবং এর ডিসপ্লে করে দেই গ্রিড আর এর গ্রিড টেমপ্লেট কলামস দেই রিপিট 3 1FR এবং আমরা এদের মাঝে একটু গ্যাপ দিয়ে দেই। এদের মাঝে গ্যাপ হবে 35 পিক্সেল। এখন আমরা এগুলোকে সেন্টারে নিয়ে আসি। আমরা আমাদের বডি ট্যাগের এখানে দেই ডিসপ্লে ফ্লেক্স, এর জাস্টিফাই কন্টেন্ট হবে সেন্টার
এবং এর অ্যালাইন আইটেমস হবে সেন্টার। আর আমাদের এগুলো যে একদম লেগে আছে, তো আমরা এর একটি প্যাডিং দিয়ে দেই। এর প্যাডিং হবে উপর নিচে 0 এবং ডানে বামে 25 পিক্সেল। এবং আমরা আমাদের বডির একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। এর ব্যাকগ্রাউন্ড কালার হবে 212534। এখন আমরা কার্ড এই ক্লাসটিকে নেই এবং এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দেই। এর ব্যাকগ্রাউন্ড কালার হবে 191C29। আর আমরা এর একটি বর্ডার রেডিয়াস দেই। এর বর্ডার রেডিয়াস হবে 8 পিক্সেল এবং এর একটি প্যাডিং দেই। প্যাডিং হবে 3 পিক্সেল। আর আমরা এর কার্সার করে দেই পয়েন্টার এবং আমরা এর একটি ট্রানজিশন দেই। এর ট্রানজিশন হবে অল 0.3 সেকেন্ড ইজি ইন আউট। এবার আমরা কার্ড ইমেজ এই ক্লাসটিকে নেই। এর ভিতরে যে আইএমজি ট্যাগটি রয়েছে তার উইথ হবে 100% এবং এর হাইট হবে 100%। এবার আমরা কার্ড কন্টেন্ট এই ক্লাসটিকে নেই। আর আমাদের এই লেখাগুলো কিন্তু আমাদের কার্ডের এখন বাহিরে, তো আমরা আমাদের এই লেখাগুলোকে কার্ডের ভিতরে নিয়ে আসবো, কিন্তু এটা বটমে থাকবে। তো আমাদের এই কার্ড কন্টেন্টের প্যারেন্ট হচ্ছে আমাদের এই কার্ড। তো আমরা আমাদের এই কার্ড ক্লাসটিতে পজিশন দেই রিলেটিভ, আর আমাদের কার্ড কন্টেন্টের পজিশন দিব অ্যাবসোলুট এবং এটি লেফট থেকে হবে 0 আর এটি বটম থেকে হবে 0। এখন আমরা এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দেই। এর ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের এই কালারটি আর আমাদের লেখার কালার হবে হোয়াইট। আমরা এর একটি প্যাডিং দিয়ে দেই। এর প্যাডিং হবে চারপাশে 10 পিক্সেল এবং আমরা এর একটি ট্রানজিশন দেই। এর ট্রানজিশন হবে 0.5 সেকেন্ড ইজি ইন আউট। এবার আমরা আমাদের এই টেক্সটগুলো স্টাইল করি। তো আমরা কার্ড কন্টেন্ট এটিকে কপি করে নিই। এর ভিতরে যে পি ট্যাগটি রয়েছে আমরা তার ফন্ট সাইজ দেই 18 পিক্সেল এবং আমরা এর নিচে একটু গ্যাপ দেই। তো এর মার্জিন বটম দেই 10 পিক্সেল। এখন আমাদের এই কার্ড কন্টেন্টের ভিতরে যে স্মল ট্যাগটি রয়েছে আমরা তার ফন্ট সাইজ দেই 10 পিক্সেল। এবার আমাদের এই ভ্যালোরেন্ট এই টেক্সটটিকে আমরা আমাদের কার্ডের এখানে নিয়ে আসব। তো আমরা ভ্যালোরেন্ট টেক্সট এই ক্লাসটিকে কপি করে নেই এবং এর পজিশন দেই অ্যাবসোলুট আর আমাদের এটি টপ থেকে হবে 50%। আর আমরা এটিকে আমাদের রাইট সাইডে নিয়ে যাব। তো আমরা এখানে দেই রাইট হবে এটি -30 পিক্সেল আর আমরা এটিকে রোটেট করে দেই। এটি রোটেট হবে 90 ডিগ্রি এবং আমরা এর একটি ফন্ট সাইজ দেই। এর ফন্ট সাইজ হবে 22 পিক্সেল এবং এর লেখার কালার হবে F74452। এখন আমাদের এই কার্ডে প্রথমে আমাদের এই লেখাগুলো থাকবে না। তো আমরা যখন আমাদের এই কার্ডে হোভার করব তখন আমাদের এই লেখাগুলো নিচ থেকে উপরে উঠে আসবে। তো আমরা সেটা করি। আমরা আমাদের এই কার্ড কন্টেন্ট এইখানে এই ট্রান্সফর্ম দেই ট্রান্সলেট ওয়াই 100 পিক্সেল। তো আমাদের লেখাগুলো নিচে চলে আসছে, কিন্তু আমাদের লেখাগুলো কিন্তু এখন আমাদের কার্ডের বাহিরে। তো আমরা এগুলোকে হাইড করে দেই। আমরা আমাদের এই কার্ড এই ক্লাসটির এখানে এর ওভারফ্লো করে দেই হিডেন আর আমরা এই লেখাটিকেও হাইড করে দেই। তো আমরা এখানে দেই এর অপাসিটি হবে 0। এখন আমরা যখন আমাদের এই কার্ডে হোভার করব তখন আমাদের যে কার্ড কন্টেন্টটি রয়েছে সেটি তার আগের জায়গায় ফেরত আসবে। আমরা এর ট্রান্সফর্ম করে দেই ট্রান্সলেট ওয়াই 0 এবং আমরা এর অপাসিটি করে দিব 1। তো এবার যদি আমরা এখানে হোভার করি আমাদের লেখাগুলো নিচ থেকে উপরে উঠে আসতেছে। এখন আমরা যখন আমাদের এই কার্ডে হোভার করব তখন আমাদের কার্ডটি একটু জুম হবে। তো আমরা এখান থেকে এটিকে কপি করে নেই আর এর ট্রান্সফর্ম করে দেই স্কেল 1.1 এবং আমরা এর একটি বক্স শ্যাডো দিয়ে দেই। এর বক্স শ্যাডো হবে 0, 5 পিক্সেল, 15 পিক্সেল এবং এর কালার হবে RGBA
126, 117, 117 এবং 0.35। তো এবার যদি আমরা এখানে হোভার করি, আমাদের লেখাগুলো নিচ থেকে উপরে উঠে আসতেছে, আমাদের কার্ডটাও একটু জুম হচ্ছে এবং আমরা এর চারপাশে একটি বক্স শ্যাডো দেখতে পাচ্ছি। এবার আমরা আমাদের কার্ডগুলোর চারপাশে একটি নিয়ন ইফেক্ট নিয়ে নেই। তো এর জন্য আমরা প্রথমে একটি কাস্টম প্রপার্টি নিব। আমরা এখানে নিই প্রপার্টি আর এর একটি নাম দিয়ে দেই রোটেট এবং এর সিনট্যাক্স হবে অ্যাঙ্গেল আর এর ইনিশিয়াল ভ্যালু হবে 132 ডিগ্রি আর আমরা এর ইনহেরিটস করে দেই ফলস। এখন আমরা কার্ড বক্স এই ক্লাসটিকে নেই আর এর পজিশন করে দেই রিলেটিভ এবং আমরা এটিকে আবার কপি করে নেই আর আমরা এখানে নিই বিফোর সুডো ক্লাস এবং এর পজিশন করে দিই আমরা অ্যাবসোলুট এবং আমরা এর কন্টেন্ট দেই এমটি। এর একটি উইথ দিয়ে দেই, এর উইথ হবে 104% এবং এর হাইট হবে 102%। এখন আমরা এখানে নেই ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট আর আমরা এখানে দিয়ে দিব আমাদের এই কাস্টম প্রপার্টিটি। আমরা এটিকে কপি করে নেই এবং এখানে পেস্ট করে দেই আর আমরা এখানে দিব 3টি কালার। তো প্রথম কালারটি হবে আমাদের এই কালারটি এবং আমাদের সেকেন্ড কালার হবে 3C67E3 এবং আরেকটি কালার হবে 191C29। এবার আমরা এটিকে টপ থেকে দেই -1% এবং আমাদের এটি লেফট থেকে হবে -2%। আর আমরা এর একটি বর্ডার রেডিয়াস দিয়ে দেই, এর বর্ডার রেডিয়াস হবে 8 পিক্সেল। এখন আমরা এটিতে অ্যানিমেশন অ্যাড করে দেই। আমরা এখানে নেই কি ফ্রেমস এবং এর একটি নাম দেই স্পিন। তো আমাদের এটি যখন 0%-এ থাকবে তখন আমাদের যেই রোটেট প্রপার্টিটি রয়েছে সেটি হবে 0 ডিগ্রি আর আমাদের এটি যখন 100%-এ যাবে তখন আমাদের যে রোটেট প্রপার্টিটি রয়েছে সেটি হবে 360 ডিগ্রি। এখন আমরা এখানে অ্যানিমেশনটি অ্যাড করে দেই। আমাদের অ্যানিমেশন এর নাম দিয়ে দিব এবং এটি হবে 2 সেকেন্ড লিনিয়ার এবং এটি হবে ইনফিনিটি। তো আমাদের ডিজাইন কমপ্লিট। এবার আমরা এটিকে বড় করে দেখি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।